আপনার হাঁসে কি 40 থেকে 50% ডিম পারছে বা 60% এর বেশি ডিম পাইছেন না? আপনার তো আশা আছে 90 থেকে 95% ডিম পাবেন, কিন্তু পাচ্ছেন না। তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনি সঠিক গাইডলাইনের মাধ্যম দিয়ে 90 থেকে 95% ডিম উত্তোলন করতে পারবেন। আসসালামু আলাইকুম উদ্যোক্তা ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা কঠিন বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো, কি করলে আপনি 90 থেকে 95% ডিম উত্তোলন করতে পারবেন আপনার খামার থেকে। দেখেন, 90 থেকে 95% ডিম উৎপাদন করা কিন্তু এটা খুব কঠিন বিষয়। উপর আল্লাহর রহমতে আমি কিন্তু আমার হাঁসগুলোর যতবারই পালন করছি 90 থেকে 95% এর উপরে কিন্তু ডিম পাই। আমি কিন্তু একটা কথা আমি আপনাদের বলে রাখি, আমি কিন্তু এর আগে শেষবার যখন হাঁস পালন করছিলাম তখন কিন্তু আমার ফিমেল হাঁস ছিল 200টা। সেখান থেকে কিন্তু আমি আল্লাহর রহমতে 197টা পর্যন্ত ডিম পাইছি। এই 197টা পর্যন্ত ডিম পাওয়া কিন্তু এত সহজ কথা না। আমি কিন্তু খুবই পরিশ্রম করছি এবং হাঁসকে কিন্তু সঠিক গাইডলাইনের মাধ্যমে সঠিক খাবার দিছি, যার কারণে কিন্তু উপর আল্লাহর রহমতে কিন্তু আমার প্রায় 100% এর কাছাকাছি ডিম আসছে। এই ডিম আসার জন্য আমার কিন্তু কিছু মেডিসিন এবং কিছু খাদ্য খাবারের পরিবর্তন করতে হয়েছে, কারণ আমি ডিম আসার আগ দিয়ে যে খাবার খাওয়াইছি, ডিম আসার পরে কিন্তু সেই খাবার যদি আমি খাওয়াই তাহলে কিন্তু আমার ডিম আসবে কম। কারণ আমি ডিম আসার আগ দিয়ে খাওয়াতাম শুধুমাত্র গরুয়ার ফিড বা স্টার্টার ফিড, কিন্তু ডিম আসলে অবশ্যই আমাকে লেয়ারের ফিড খাওয়াতে হবে। আবার আমি ডিম আসার আগ দিয়ে যদি আমি ছেড়ে দিয়ে খাওয়ানোর অভ্যাস থাকে, অবশ্যই আমাকে ছেড়ে দিয়ে খাওয়াতে হবে। তারপরেও কিন্তু বাড়িতে কিন্তু আমার কিছু লেয়ার ফিড খাওয়াতে হবে এবং সাথে কিছু মেডিসিন খাওয়াতে হবে। যাই হোক, আমি এখন আপনি যদি আবদ্ধ অবস্থায় পালন করেন বা ছেড়ে দিয়ে পালন করেন, যেভাবে পালন করেন না কেন, কারণ আপনার বাড়িতে কিছু খাবার খাওয়াতেই হবে। কারণ আপনি যখন ছেড়ে খাওয়াবেন, আপনার কিন্তু পুষ্টিমানের খাবার সম্পূর্ণরূপে বা ওরা কিন্তু পেট ভরে খেতে পারবে না। কারণ আপনি যদি নদী নালা হাওর বর বিল ঝিলে পালন করেন, ওরা কিন্তু আপনার পেট ভরে খেতে পারে না। সারাদিন ওই খায়, কিন্তু ওই খাওয়াই কিন্তু ওদের পেট ভরে না। তাহলে কিন্তু ডিম ছোট আসে। আর ডিম ছোট আসার কারণ কিন্তু এটাই, পেট ভরে না খাওয়া। তাহলে কি করলে আপনাকে ডিম বড় এবং 90 থেকে 95% ডিম আসবে, সেটা এখন আপনাকে নিয়ে ভাবতে হবে। সেটার একমাত্র উপায় হলো মিক্সড খাবার খাওয়ানো এবং পুষ্টিমানের খাবার খাওয়ানো। এখন আমি বলি যে আপনি 100 কেজি মিক্সড খাবার কিভাবে বানাবেন। দেখেন, 100 কেজি মিক্সড খাবার বানাতে কিন্তু আপনার আহামরি খুব বেশি ঝামেলা নেই। মাত্র 40 কেজি দেবেন আপনি ফিড। লেয়ার 1, যে কোনো কোম্পানির লেয়ার 1 আপনি ডাক লেয়ার দিতে পারেন, বা আপনার যেটা সোনালী বা ইসির কক বা যেটা ডিম পারে ওই ডিমের লেয়ার 1 দিতে পারেন। সেক্ষেত্রে সুবিধা হলো, আপনি যদি বাড়ির পাশে আপনার যদি ডাক লেয়ারের ফিড পাওয়া যায়, ডাক লেয়ার খাওয়াবেন। আর ডাক লেয়ার না পাওয়া গেলে আপনি মুরগির লেয়ার 1টা দিতে পারেন। 100 কেজির ভিতরে 40 কেজি দেবেন লেয়ার 1। আমি আবার বলি, 100 কেজি খাবারের ভিতরে 40 কেজি দেবেন লেয়ার 1। তাহলে আর থাকলো 60 কেজি। এই 60 কেজি খাবারটা আপনি আপনার মতো করে আপনি বিভিন্ন কায়দায় আপনি কনভার্ট করতে পারবেন। সেক্ষেত্রে আপনি খুদ দিতে পারেন 10 কেজি, আপনি গম দিতে পারেন 15 কেজি, গমের চাল দিতে পারেন 15 কেজি, আর ভুট্টা দিতে পারেন 15 কেজি। তাহলে কিন্তু 3 × 15 = 45 কেজি। আর যেহেতু খুদ দিবেন 10 কেজি, তাহলে কিন্তু 55 কেজি হয়ে গেল। আর আপনি 5 কেজি কুড়া দিতে পারেন। তবে সেক্ষেত্রে আপনি গম বা গমের ছাল এবং আপনার খুদটা একটু কমে আইনে, সেক্ষেত্রে আপনি যদি খাবারের দামটা একটু কমাতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি কুড়াটা 15 কেজি আপনি দিতে পারেন। তাহলে সেটা আপনার হিসাবে মিল করে। তবে ভুট্টাটা আপনি কম দিবেন না। আমি আবার বলি ভাই, ভুট্টাটা আপনি কম দিবেন না এবং ফিডটা কম দিবেন না। ভুট্টা 15 কেজি দিবেন এবং ফিডটা 40 কেজি দিবেন। এখানে 40 আর 15 55 কেজি দিবেন। আর ওইদিকে যে 45 কেজি আছে, ওইটা আপনি কুড়ো ধানের কুড়া সর্বোচ্চ আপনি 15 কেজি দিতে পারবেন। তার বেশি কিন্তু ধানের কুড়া আপনি দিবেন না। তাহলে কিন্তু আপনার খাবারে পুষ্টির চাহিদা বা পুষ্টির মানটা কিন্তু ভালো থাকবে না। আর যখন খাবারের পুষ্টির মান বা পুষ্টির চাহিদাটা ঠিক থাকবে না, তখন কিন্তু আপনার হাঁসে 95% ডিম আসবে না। তখন কিন্তু আপনার আগের মতোই 60% ডিম আসবে। তাইলে আপনি যখন 100 কেজি পুষ্টিকর খাবার মাখাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 40 কেজি দেবেন হচ্ছে যে লেয়ার 1, 15 কেজি দেবেন ভুট্টার গুঁড়া বা ভুট্টা ভাঙ্গা। আর বাকি যে 45 কেজি খাবার, এইগুলো আপনি আপনার মতো করে দিবেন। সর্বোচ্চ 15 কেজি কুড়া দেওয়া যাবে। সেক্ষেত্রে আপনি ধানের কুড়া আপনি দিতে পারেন, গমের ছাল, তারপরে খুদ, এইগুলো আপনি মিক্সড করে দিতে পারেন। এবার এর ভিতরে কিছু ওষুধ দিতে হবে। ওষুধ বলতে এটাও এক প্রকার খাবার, যেটা হলো, আমি বলি কি দিবেন।
আপনি এই 100 কেজি খাবারের ভিতর দেবেন হলো প্রোটিন 1 কেজি বা 1.5 কেজি প্রোটিন দেবেন। প্রোটিন কিন্তু বেশি দেয়া লাগে না। আমি বলি কি, কি দেবেন? 1 থেকে 1.5 কেজি প্রোটিন। আপনি কখনোই 2 কেজি প্রোটিন দিবেন না, কারণ অত প্রোটিন লাগে না। আরেকটা বলি যে আপনি যখন আপনার হাঁসগুলোকে নদী-নালা, খাল-বিলে ছেড়ে দেন, তখন কিন্তু ওরা বাইরে থেকে প্রাকৃতিক খাবার খেয়ে আসে। তারপরেও যখন ওরা প্রাকৃতিক খাবার খেয়ে আসে, সবসময় যদি শামুক না পায়, তাহলে কিন্তু ওদের আ পুষ্টিমান যে খাবার লাগবে বা ওদের ভিটামিনের যে ঘাটতিটা হবে ডিম পারলে, সেই ক্যালসিয়ামটা কিন্তু ওরা পাবে না। তাইলে আপনার ক্যালসিয়ামের ঘাটতি বা আপনার ডিম পাড়ার পরে ওদের যে পুষ্টির চাহিদা বা আপনার ভিটামিনের যে ঘাটতিটা, এটা কিন্তু পূরণ করতে গেলে আপনার কিন্তু বাড়িতে কিছু ভিটামিন জাতীয় ওষুধ দিতে হবে। সেক্ষেত্রে আপনি প্রোটিন দেবেন ১ থেকে ১.৫ কেজি। এই ১০০ কেজি খাবারের ভিতরে ১ থেকে ১.৫ কেজি প্রোটিন দেবেন। তারপর ডিসিপি প্লাস দেবেন ৩০০ গ্রাম। ১০০ কেজি খাবারের ভিতরে আপনাকে ১০০ কেজি খাবারের ভিতরে আপনাকে প্রোটিন দিতে হবে ১ থেকে ১.৫ কেজি। ডিসিপি প্লাস দেবেন আপনি ৩০০ গ্রাম, এক্সেল দেবেন ১০০ গ্রাম। এইভাবে কিন্তু আপনি এই খাবারের ভিতরে এই মেডিসিনগুলো দিয়ে খাবারটা তৈরি করতে পারেন। তাইলে কিন্তু আপনার খাবারের যে পুষ্টিমানগুলো, কারণ প্রোটিন তো অবশ্যই দিতে হবে। যদি আপনি প্রোটিন না দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার হাঁসের কিন্তু ডিম পাড়ার পরে যে পরিমাণ ক্যালসিয়ামের প্রয়োজন হবে, সেই ক্যালসিয়ামটা কিন্তু ওরা পাবে না। আপনি যখনই প্রোটিনটা দেবেন ওর সাথে, আপনার ওর যে পরিমাণে ক্যালসিয়ামটা লস হোক না কেন, ইনশাআল্লাহ খাবারের সাথে, সাথে ওইটা কিন্তু আবার রিকভারি হয়ে যাবে। এবং এর সাথে আপনি পানির সাথে কি দিতে পারেন? পানির সাথে কিন্তু বিভিন্ন প্রকার মেডিসিন দেয়া যায়। অ্যা সবগুলোর তালিকা এখন আপনাদের দিচ্ছি না। শুধু আমি একটা সহজলভ্য মেডিসিন, যেটা আপনার হাঁসের হাতের নিকটে আপনি পেতে পারেন, সেরকম হচ্ছে যে জিঙ্ক দিতে পারেন আপনি। আপনি প্রতি ৫ দিন অন্তর, অন্তর জিঙ্ক দিতে পারেন। শুধু যদি আপনি জিঙ্ক দেন তাও হবে। আর যদি জিঙ্কের সাথে আপনি একটু ভালো চাইলে দিতে পারেন আপনি রেনা WS দিতে পারেন। কারণ রেনা WS একটা প্রকার মাল্টিভিটামিন। এখানে ৬ প্রকারের ভিটামিন থাকে। যেটা দিলে আপনার কিন্তু অনেকটাই লাভ হবে। তারপরে আপনি দিতে পারেন ভিটামিন বি কমপ্লেট। কারণ বি কমপ্লেটও কিন্তু আপনার মাল্টিভিটামিনই কাজই করে। কারণ সেখানেও প্রায় ৬ প্রকার ভিটামিন আছে। তাহলে আপনি জিঙ্ক দিতে পারেন। ৩ দিন ৪ দিন গ্যাপ দিয়ে আবার দিতে পারেন রেনা WS। আবার রেনা WS বাদ দিয়ে দিতে পারেন আপনি বি কমপ্লেট। যদি আপনি এই খাবারগুলো সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, দেখবেন আপনার হাঁস কিন্তু 90 থেকে 95% ইনশাআল্লাহ ডিম দেবে। আর 90 থেকে 95% যখনই ডিম দেবে, তখন কিন্তু আপনার এই হাঁসের যত টাকা খরচ হয়েছে, যত লস গেছে, সবগুলো কিন্তু আপনার আস্তে, আস্তে রিকভারি হয়ে যাবে। আর আপনি যদি হাঁসগুলোকে সঠিকভাবে খাদ্য খাবার বা আ রিকভারি না করাতে পারেন, তাহলে কিন্তু আপনার যত টাকা লস গেছে, আপনার ওই টাকা কিন্তু লসই থেকে যাবে। কারণ হাঁস শুধু ভাই পাললে হবে না। এর খাদ্য খাবার, এর পরিচর্যা, এটা যদি আপনি না বোঝেন, তাহলে আপনার পরিবারের পুরো ডিপেন্ড যদি হাঁসের উপর থাকে, তাহলে কিন্তু আপনি একদম বাস খাবেন। কারণ আমি অনেকদিন ধরে হাঁস পালন করি, অনেক অভিজ্ঞতা আছে, ধৈর্য সহকারে পালন করি। সেক্ষেত্রে আমি জানি যে হাঁসগুলোকে, ডিম পাড়া হাঁসকে কি খাবার দিলে এই হাঁসটা একদম 90 থেকে 90% ডিম পাওয়া যাবে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু আমি আবার বলছি যে পুষ্টিকর মানের আপনাকে মিক্সড খাবার দিতে হবে। আপনি যদি শুধু ফিড দেন তাও হবে। কিন্তু ফিড দিলে কিন্তু আপনার কস্টটা বেশি যাবে। কারণ আপনার কেজি যদি ১ কেজি খাবারের দাম যদি আপনি ৳৩৫ থেকে ৳৩৮ র ভিতরে যদি আপনি না আনতে পারেন, তাহলে কিন্তু ভাই আপনার প্রজেক্ট লস। ১ কেজি খাবার অবশ্যই আপনাকে ৳৩৫ থেকে ৳৩৮ র ভিতরে আনতে হবে। কারণ বর্তমানে যে পরিবেশ, সেক্ষেত্রে আপনার ৳২০ থেকে ৳২৫ র ভিতরে খাবারের কোনো পুষ্টিকর মানের খাবার আনা সম্ভব না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ৳৩৫ থেকে ৳৩৮ টার্গেট রেখে খাবার আনতে হবে। আর যদি আপনি শুধু ফিড দেন, তাহলে কিন্তু আপনার সেই ৳৬৫ ৳৭০ কিন্তু আপনার কেজি পড়ে যাবে। তাহলে কিন্তু আপনার আরো লস হয়ে যাবে। সেজন্য আপনাকে পুষ্টি আ চাহিদা সম্পন্ন খাবার দিতে হবে। যে খাবারগুলো দিলে আপনার ৳৩৫ থেকে ৳৩৮ আপনার কেজি আসবে। এবং এই খাবারটা খেয়ে কিন্তু আপনার হাঁসে কিন্তু আপনার 90 থেকে 95% ডিম পারবে। আরেকটা কথা বলে রাখি, যদি আপনারা বিলে-জিলে বা নদী-নালায় বা হাওরে-বাওরে যদি আপনি শামুক খাওয়ান, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক উপকার হবে। কারণ আপনার খাদ্য খাবারের চেয়ে কিন্তু প্রাকৃতিক খাবার কিন্তু ইনশাআল্লাহ ১০০% গুণ কিন্তু ভালো। তবে শামুক যদি আপনার পর্যাপ্ত পরিমাণ না পাওয়া যায়, দেখা যাচ্ছে আপনার সারাদিন ভরে ওরা খাবার খাইছে, ওদের যে অর্ধেক খাবার প্রয়োজন, সরি, যে পুরোটা খাবার প্রয়োজন, সে পুরোটা হয়নি, অর্ধেক পরিমাণ খাবার হইছে। তাহলে কি হবে জানেন? আপনার কিন্তু ওর যে পুষ্টির যে ঘাটতি, সেটা কিন্তু থেকেই যাবে। যে পুষ্টির ঘাটতি কিন্তু মেটাতে হলে আপনাকে অবশ্যই বাড়িতে এনে বাড়তি খাবার দেয়া লাগবে। আর বাড়তি খাবার কিন্তু আপনি ধান দেবেন না ভাই। কারণ আমি দেখছি যে অনেক ভিডিও, অনেক ইউটিউবাররা করে কি, ওই মানুষকে ওই ভিডিওতে আকৃষ্ট করার জন্য, কারণ যে সে যদি বলে যে আমি শুধু ধান খাওয়াই আমার 90 থেকে 95% ডিম আসে, তাহলে কিন্তু ইউটিউবার অনেক উদ্যোক্তা কি করবে? ওই ইউটিউবারের ভিডিওটাই তারা কিন্তু বারবার দেখবে। আর এই ভিউ ব্যবসায় তারা কিন্তু আপনার আ প্রচুর টাকা কামাই করে নিয়ে যাবে। কিন্তু ভাই বিশ্বাস করেন, আমি নিঃস্বার্থে আমার শুধু এমবি খরচ করে আপনাদের জন্য আমি এই ভিডিওগুলো দিচ্ছি। কারণ আমি ১ম বার যেহেতু, আ এর আগে অনেকবারই কিন্তু আমি ১ম হাঁস পালন করতে কিন্তু বাঁশ খাইছি এই বিভিন্ন YouTube এ ভিডিও দেখে।
কারণ আমি ইউটিউবের ভিডিও দেখে কিন্তু আমি হাঁস পালন করতে বাঁশ খাইছি। বাঁশ খাইয়ে কিন্তু আজকে আমি ইনশাআল্লাহ সব কাজেই কিন্তু আমি এক্সপার্ট এবং সবগুলোই কিন্তু আমি বুঝে গেছি এবং অভিজ্ঞতা হয়ে গেছে যে কোন প্রকার খাবার দিলে আমার কি পরিমাণ ডিম পারবে। সেই অভিজ্ঞতার আলোকে কিন্তু আমি এই ভিডিও তৈরি করার আ প্ল্যানিং করছি যে আমি যখন এই খাবারগুলো দেবো আমার হাঁসকে, আমি এগুলো যদি মানুষের সাথে শেয়ার করি তাহলে যারা আমার এই কথা মতো যারা তার হাঁস মুরগিকে খাবার খাওয়াবে, বিশেষ করে হাঁসকে, ইনশাআল্লাহ সে উপকৃত হবে। যদি সে উপকৃত না হয় সে আমাকে কমেন্ট করে বলবে, "ভাই আমি উপকার পাইনি।" আজকে দেখলাম যে এক ভাই একটা ফেসবুক গ্রুপে লিখছে যে, "ভাই আমার হাঁসের ২০ দিন ২০ টা হাঁস আছে। আ ১০ দিনে ৭ টা ডিম পারছে। তাহলে করণীয় কি? খাদ্য খাবার ঠিক থাকতেছে।" আমি বলব যে, "ভাই আপনার খাদ্য খাবার ঠিক নেই। আপনি পুষ্টি চাহিদা সম্পন্ন খাবার খাচ্ছেন না। আপনাকে ফিড গম, ভুট্টা, গমের চাল, খুদ, ধানের কুড়া এগুলোর সাথে মেডিসিন দিয়ে খাওয়ান। ইনশাআল্লাহ আপনার হাঁসে 90 থেকে 95% ডিম আসবে। আর যদি আপনার বাড়ির পাশে ছেড়ে দেওয়ার মতো